তো দেখো আজকে আমি চিকেনের একটা অন্যরকম রান্না করছি। তার জন্য কি কি এখানে নিয়ে নিয়েছি দেখো। এখানে ক্যাপসিকাম আমি একটু বড় বড় করে কেটে নেওয়া আছে, এখানে লঙ্কা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নেওয়া আছে, এখানে কিছুটা কাজু আমি ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এখানে হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল আছে। এখানে চিকেনটা একটু হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। আর এখানে আছে টক দই। এই বাটিতে কাজুটা আমি বেটে রেখে দিয়েছি, আর এটাতে দইটা ফেটিয়ে রাখা আছে। দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো, দেখো ওখানে দুটো তেজপাতা, না একটা তেজপাতা আধখানা করা আছে, দুটো শুকনো লঙ্কা, চারটে এলাচ আর চারটে লবঙ্গ। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, যেগুলো বড় বড় করে কাটা ছিল সেইগুলো এইসব দিয়ে দিলাম। দেখো এইসব সবজিগুলো সব ফ্রাই করতে করতে এর মধ্যে আমি এবারে নুন দিয়ে দেবো, তাতে কি হবে তাড়াতাড়ি পেঁয়াজ ক্যাপসিকামগুলো সিদ্ধ হবে। আচ্ছা, এর মধ্যে এবার কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ এগুলো দেখো একটু নরম নরম হয়ে এসেছে। এইবারে দেখো এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো এই কাজু বাটাটা। গ্যাস একদম কিন্তু সিম করা থাকবে, না হলে তলায় ধরে যাবে। এর মধ্যে আমি এবার জল দিয়ে এটাকে চিকেনটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো ফুটে এসে চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। আমি এরপরে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তো গ্রেভিটা অনেকটাই দেখো ঘন হয়ে এসেছে। এবারে টক দইটা একটু দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা আর হলুদ ইউজ করিনি, কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়েছে। তো এইবারে আমি এর মধ্যে দেব, দেখো এই যে ক্যাপগুলো আছে, এই হাফ ক্যাপ, মানে আমার মোটামুটি 400 গ্রাম মতন আমার মাংস ছিল, হাফ ক্যাপ মতন কেওড়া জল, হাফ কাপ মতন গোলাপ জল দিয়ে দিলাম। এটা আমি খানিকক্ষণ ফুটিয়ে এবার নামিয়ে নেবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর এখানে সব দেখো ঢালা হয়ে গেছে, বাড়িতে বাড়িতে ঢালা হয়ে গেছে। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।